খালা গো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মক্কা নগরীতে যখন হাজির হয়ে গেল বাবা কাবার গিলাফ ধরে ধরে হালিমা কাঁদে আল্লাহ গো বড় আশা নিয়া বড় মনের বাসনা নিয়া এই দেশে আসলাম গো আল্লাহ একটা বাচ্চা নেওয়ার জন্য আমার এমনই কপাল আমি একটা বাচ্চা আমার কপালে জুটল না ডুকরে ডুকরে কান্দে গো আমার নবীজির দাদা জান আব্দুল মুতাল্লিবের কানে বাবা কিন্তু কান্নার আওয়াজ পৌঁছায়া গেল ইন্দিমিন টাইমে আব্দুল মুতাল্লিব কাবা থেকে বেরিয়ে বাবা কাবা থেকে বেরিয়ে দেখে একজন মহিলা ডুকরে ডুকরে কান্দে বাবারা ডুকরে ডুকরে যখন কাঁদছে রে বাবা আব্দুল মুতাল্লিব বলছে মা ও গো মা তুমি কিসের কারণে কাঁদছো গো মা তোমার এমন কি দুঃখ গো মা এবার বলছে চাচা গো আমি তায়েব দেশ থেকে এই মক্কা শহরে এসেছি গো চাচা চাচা গো আমি একটা গরিব মানুষ আমার দিন আনি দিন খাই গো চাচা একটা বাচ্চা মানুষ করব কিছু টাকায় নাম পাবো এটার জন্য এসেছিলাম চাচা গো ওই তায়েব দেশের মহিলাগুলা সব বাচ্চাগুলাকে নিয়ে চলে গেছে আমার জন্য আর একটা বাচ্চাও নাই আব্দুল মুতাল্লিব বলে মা তুমি কান্না করো না রে মা ও মা এখনো একটা সন্তান আছে গো মা কিন্তু মা গো একটাই কারণ ওই সন্তানটার বাবা দুনিয়াতে নাই তবে মা তুমি চিন্তা করো না ওই সন্তানের আমি হইলাম আব্দুল মুতাল্লিব আমি হইলাম দাদা আমার টাকা পয়সার কোনো কমতি নাই আমার উর্দুম্বার কোনো কমতি নাই আমি যথেষ্ট এনাম তোমাকে আমি দিয়ে দেব বাবারা হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমেনার ঘরটা দেখায়া দিল রে বাবা টুক 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 করে আপনার স্বামীর কাছে প্রথমে চলে গেল বলে স্বামী গো সব সন্তান তো এখান থেকে মদিনায় তায়েব দেশে চলে যাই নাই এখনো একটা সন্তান আছে গো স্বামী তবে তার বাবা দুনিয়াতে বেঁচে নাই হে স্বামী তারা বড় ইনাম পাবে না বড় পুরস্কার পাবে না বড় টাকা পয়সা পাবে না এর কারণে বাচ্চাটাকে কেউ নেই নাই ওগো স্বামী নাই মামার চাইতে কানা মামা ভালো গো স্বামী ওই সন্তানটা যদি একটু দেখতে ভালো হয় তাহলে আমি বুকখানে করে নিয়ে তায়েব দেশে যাব বাবার আমার মা খালারা আমার নূর নবী আমার দয়ার নবীর আজকে দুঃখের বয়ান বড় দুঃখের বয়ান বলবো রে বাবা আজকে দিলখানা নরম করে দিবেন বাবা আজকে আপনাদের দেশ থেকে বিদায় নিব গো চাচা এই 3 দিন যে কি কথা বলেছি বাবা রে জানি না কার মনে আঘাত লেগে গেছে কষ্ট লেগে গেছে রে বাবা আপনারা যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ ক্ষমা দিবেন না ওরে ভাইজান আমি কাউকে আঘাত দিতে চাই না কষ্ট দিতে চাই না রে বাবা আমার কোনো গৌরব নাই আমার অত ইলমিয়াত নাই বাবা অত আমল নাই মা বাপের দোয়া আছে বাবা এই চেয়ারে আমার আল্লাহ বসায় আছে শিক্ষকদের দোয়া আছে বাবা হে সোনা মানিকের আমার ভাইজানেরা হযরতে হালিমাতু সাদিয়া টুক 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 করে বাবা চলে গেল আমেনার ঘরে আমেনাকে গিয়ে বলছে বোন আমেনা গো ওরে বোন আমেনা
আমেনা গো কেন বোন তুমি চোখের পানি ফেলতেছো মা আমেনা কাঁদে হাইরে মা আমেনা কাঁদে হাইরে ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কাঁদে হাইরে মা আমেনা কাঁদে হাইরে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ওরে থাকতো যদি ছেলের পিতা হাজার কষ্ট হলেও পারে লাগতো না ব্যথা মা আমেনার দিল বলে মা আমেনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কাঁদে হাইরে মা আমেনা কাঁদে হাইরে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া গভীর মনোযোগে বাবা গো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবো না মেনা গো কেন তুমি চোখের পানি ফেলাও রে বোন আমেনা আমেনা একটা ডাক দিয়া বলে বোন তুমি কে বলে আমি তায়েব দেশ থেকে এসেছি বাচ্চা নেবার জন্য এবার আমেনা বললে বোন তোমার নাম কি গো বলে আমার নাম হলো হালেমা আমার নামটা হলো হালেমা আমেনা একটা ডাক দিয়া বলে বোন হালেমা রে আমার বাপ হারা সন্তান আমার নবী বাবা আব্বা হারা এতিম নবীকে কেউ তো নিল না রে বোন সবাই কোলে নিল কিন্তু সবাই আমার সন্তানকে বাপ হারা বলে আমার করে ফিরাইয়া দিল বোন রে তুমি আমার বাচ্চাটাকে কোলে নিয়ে ফিরাইয়া দিও না দরকার হয় আমার সন্তান তোমাকে নিতে হবে না কিন্তু এইভাবে ফিরাইয়া আমার ছেলেকে নিয়ে খেলা করতে রাজি না এ বাবারা এবার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ভালো একজন মহিলা ছিল রে বাবা বড় ভালো একজন সৎ নারী ছিল এই হালিমাতু সাদিয়া আমার নূর নবী আমার এতিম নবীকে বাবা বলে আমেনা গো ওরে বোন আমেনা তোমার সন্তানকে একটা বার আমার কোলে দাও তোমার সন্তানকে একটা বার আমার কোলে দাও আমার নূর নবী যখন বাবা হালেমার কোলে গেলেন আমার মা হালেমাকে আমার নবী একটা মুচকি হাসি দিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা গো কোন মহিলার স্তনে আমার নবীজি দুধ খায় নাই আমার হালেমার কোলে যাওয়ার সাথে সাথে বাবা স্তনের দুধে লাগায়া দিল বাবা আর সাথে সাথে আমার নূর নবী আমার মা হালেমাতু সাদিয়ার স্তনের দুগ্ধ পান করতে শুরু করেছে বাবা ডান দিককার যখন স্তনটা পান করছে বাবা এরপরে যখন বাম দিককার স্তনটাতে দিতে গেল আমার নবী আর পান করে না কারণ হইল হালেমার একটা সন্তান ছিল দুধের বাচ্চা গো আমার নবী তার হক মারতে রাজি না এটাই আমার নবীর আদর্শ কারো হক মেরে খাওয়া ঠিক হবে না ভাইকে বলবো ভাই আপনি আর ঘুচড়া ঘুচড়ি করবেন না যেরকম আছে এরকমই থেকে যায় আর হাত দিবেন না মাইকে কমানো বাড়ানো কিছু করার দরকার নাই
বাবাজি আমার সোনা মালিকের আমার ভাই জানেরা, তো হালিমাতুস সাদিয়া আমার নবীর চেহারা দেখে, আমার নবীর সুরত দেখে হালিমাতুস সাদিয়া বাবা নবীকে একেবারে নবীর জন্য পাগল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এত সুন্দর তার নুরানি চেহারা, নবীর চেহারা মুবারকে একেবারে জল 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 করে একেবারে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল আমার নবীর চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি হযরতে ইউসুফ নবীকে দেখে 40 জন নারী আপনার ওই কি করেছিল, এই একটা আপেল কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলেছিল, শুনেছেন তো নাকি? তো মা আয়েশা বলছেন যে ওই মহিলাগুলা যদি আমাদের নবীকে দেখতো, যে মহিলাগুলা হাত কেটেছিল ওই মহিলাগুলা যদি আমাদের নবীকে দেখতো তো বাবাজি কলজে কেটে ফেলতো, তাও বুঝতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর চেহারা আমার নবী, আপনার নবী। আহা বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, এবার হালেমা বলে ওরে বোনামে না, তোমার সন্তানকে আমি না নিয়ে এই মক্কা থেকে ফিরব না। আমেনা এটা ডাক দিয়া বলে, হালেমা ওরে বোন হবে হালেমা, আমার একটা অনুরোধ তুমি রাখি ওরে বোন। বলে কি অনুরোধ? আমার বেটার আব্বা নাই, আজকে কথা দাও রে বোন, জীবনে আমার সন্তানকে বাপ হারা বলে তুমি গালি দিও না, আমার বেটাকে কালম করিও না, আমার বেটাকে তুমি বাপ হারা বলে গালি দিও না। বাবা যাই হোক, আমি আজকে অনেক দূর আগাবো, এর জন্য সংক্ষিপ্ত আকারে বলতে চাইছি। বাবা গো, এইভাবে আমার নবীকে বাবা সব রকম সই সাক্ষাৎ করে যেরকম করে বাবা দেওয়ার দরকার দিয়ে দিল। এবার মা আমেনা রাস্তা পানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রে বাবা, কি দেখছে দেখেন, হালেমার স্বামী যখন সামনে বসেছে উটের, আর পিছনে হালেমা আমার নবীকে নিয়ে যখন বসেছে বাবা, এমন সময়তে উটটাকে এত বাবা মারে, এত আপনার চাবুকের মারে, তারপর উট কিন্তু একটা ধাপ সামনে বাড়ে না। বাবা গো, এটা আওয়াজ চলে আসলো দো জাহানের বাদশা, সেই বাদশাকে সামনে যতক্ষণ না বসাবা ততক্ষণ পর্যন্ত আমি উট মরে গেলেও পা বাড়াবো না। বাবা গো, হালেমাতুস সাদিয়া যখন সামনে বসে গেল, যে উটটা বাবা চলাফেরা করতে পারছিল না, যে উটটা বড় দুর্বল ছিল বাবা, আমার নবীর বরকতের কারণে এই উটটা একেবারে সবল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা, এক্সপ্রেস ট্রেন যখন এবার ছেড়ে দিল রে বাবা, এত জোরে উটটা যেতে আরম্ভ করলো, আগেকার যেই নারীরা বাবা সন্তান নিয়ে আগে চলে গিয়েছিল, ওদেরকে আপনার পেছ ফেলে আপনার সামনে চলে যাচ্ছে। ওই মহিলাগুলা বলে, হালেমা কি ব্যাপার রে হালেমা, ও হালেমা আমাদের পিছে কি আগে সন্তান নিয়ে এত জোরে চলে যাচ্ছ, এত সুন্দর উট তুমি কোথায় পেলে? মক্কা থেকে তুমি কারো উট চুরি করে নিয়ে এসেছো নাকি? বলে না রে বোন না, আমি তোদেরকে কি বলবো, তোরা যেই সন্তানটা তোরা নিলি না, ওই সন্তানটা আমি হালেমা নিয়েছি। এই সন্তানকে নিয়ার সাথে সাথে আমার উটের তেজ বাড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে রেখে যে যার বাড়িতে বাবা চলে গেল। এবার চলে যাওয়ার পরে হালেমাতুস সাদিয়া স্বামীকে বলছে, স্বামী গো, এই সন্তানকে একটু আপনি কোলে নেন, এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটাবার আপনি কোলে নেন, আমি দুইটা ঝুল
ঝুললো দুইটা দোলনা একটু টাঙ্গিয়ে নি এ বাবারা হালিমাতু সাদিয়ার স্বামী যখন আপনার কোলে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ইন্দিমিন টাইমে দোলনা টাঙাতে শুরু হয়ে গেছে এমন সময়তে হালিমাতু সাদিয়ার স্বামী গিয়ে বলছে হালিমা গো তোমার দোলনা টাঙানো হয়েছে নাকি বলে স্বামী আমি কি মেশিন নাকি গো স্বামী আমার একটু তো সময় লাগবে দুইটা দোলনা এতটুকু সময়ের ভিতরে তুমি বিরক্ত হয়ে গেছো বলে না হালিমা গো এই কথা আমি তোমাকে সর্বপ্রথম শেয়ার করতে চাই এই কথা তোমাকে বলতে চাই এই সন্তানটা আর 5টা সন্তানের মতো না জোরে বলেন সুবহানাল্লাহ হে হালিমা এই সন্তানটা আর 5টা সন্তানের মতো না কারণ কি হালিমা গো এই সন্তানটা যেদিকে তাকায় সেদিকে মরা ঘাস থাকলে তাজা হয়ে যাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ মরা গাছে ও হালিমা মরা গাছের দিকে তাকালে মরা গাছের ফুল পাতা বেরিয়ে যাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ হালিমা বলছে স্বামী গো একটা লজ্জার কথা আমি কাউকে বলতে পারি নাই গো স্বামী আজকে আপনাকে বলবো গো স্বামী গো এই লজ্জার কথা কেউ জানে না আপনাকেও বলিনি আপনার সঙ্গে এতদিন আমি ঘর সংসার করছি গো স্বামী আমি জীবনে কোনোদিন এই কথাটা আপনাকে বলিনি গোপন রেখেছি বলে কি কথা গো হালিমা বলেন ও গো আমার স্বামী আমার দুইটা স্তনের ভিতরে একটা স্তন দিয়ে দুগ্ধ বের হতো আর একটা স্তনে কিন্তু দুগ্ধ বের হতো না আমার বাচ্চাকে আমার সন্তানকে আমার ছেলে মেয়েকে এক স্তনের দুগ্ধ পান করায় আমি মানুষ করেছি কিন্তু স্বামী গো আমি যখন এই সন্তানটা কোলে নিলাম আমি যখন এই বাচ্চাটাকে আমি কোলে নিয়েছি সাথে সাথে আমার ওই বন্ধ স্তনটা দুগ্ধ আমার আল্লাহ চালু করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবারা ও সোনার মানিক ভাইয়েরা গো ও যুবকেরা হালিমার বাড়িতে আমার নবী বাবা লালন পালন হয় হঠাৎ একদিন দেশের মহিলারা এসে যারা হিংসা করে বাবা কেন হিংসা করে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন আমার নূর নবী গেলেন বাবা গো হালিমার বাড়ির যত উটগুলা ছিল যত দুম্বাগুলা ছিল যত ছাগল বকরি ভেড়াগুলা ছিল ওগুলা মোটা তাজা হয়ে যায় নবীর কারণে যখন ভালো হয়ে যায় স্বাস্থ্য ভালো হয়ে যায় এই মহিলাগুলা রাখালদেরকে গালাগালি করে তোরা কোথায় আমাদের ছাগল চরাস রে কোথায় আমাদের ছাগল চরাস বিষয়টা কি ব্যাপারটা কি হালিমার বাড়িতে এত উন্নতি দেখা যায় কারণটা কি কারণ তো তারা জানে না তা সেই কারণ হলো আমাদের দয়ার নবীর কারণে তোমার নামের মালা আমার গলার হার দয়াল নবী গো তোমার নামের মালা আমার গলার হার তোমার নামের মালা আমার গলার হার দয়াল নবী গো তোমার নামের মালা আমার গলার হার ওরে ঘুরলাম কত অলি গলি পাইলাম না সাগরের তলি হাই হাই দয়ার নবীর হাই হাই দয়ার নবীর খেলা চমৎকার হাই হাই ওলি আল্লাহর খেলা চমৎকার দয়ার নবী গো
আমরা কোন সাধনে পাইব তোমায় আমরা কোন সাধনে পাইব তোমায় দয়ার নবী আমরা কোন সাধনে পাইব তোমায় নবীরা খালি আর বেশে কঠিন মরুর দেশে নবীরা খালি আর বেশে মা খাদিজার দেশে মুকরিত জরাইত জগলাই দয়ার নবী আমরা কোন সাধনে পাইব তোমায় বদল পর হবে বাবা সোনা মালিকের একটা দ্রুত পাক করেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ